আমার আব্বাকে কেরা জিগাইছি আমার আব্বার টাস করে চলস। আরে আমি আল্লাহর কাছে আঞ্চল বাইতে কইছি, আল্লাহ তুমি যদি আমার অন্তর দিয়ে থাকো, তে আল্লাহ তুমি একদিন না একদিন তুমি আমার বুহের দল বুহ মেলায় দিও। সবাই একটু শান্ত হন, শান্ত হন, শোনেন। চাচি, শুনেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং প্রার্থনা করে আপনাদের সবাইকে আপডেটের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বেসিক ভিডিও নাম্বার 858 প্রচার হয়েছিল 30/12/2025-এ এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে খাদিজা। সম্ভাব্য সফলতার সংখ্যা 479 এবং ইন টোটালি বুঝতেই পাচ্ছেন 509 হবে, কারণ লসন ফাউন্ডের মধ্যে 30টি সফলতা আছে। এখানে গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমাকে লিখে দেওয়া আছে সেটা আসলে আমি আর মুখেই বলবো না, কারণ আপনারা তো নিশ্চয়ই জানেন আপডেট ভিডিওতে আমরা বেসিক ভিডিওর একটা গ্লিমস আপনাদেরকে দেখিয়ে থাকি। তো আমি শুরুতেই আপনাদেরকে একটু দেখাতে চাই যে খাদিজা যে সব তথ্য দিয়েছিলেন, বেসিক ইনফরমেশন যেগুলো তার মনে ছিল সেগুলো কি কি, আমরা চলুন একটু দেখে আসি। নাম কি আপনার? জি, আমার নাম খাদিজা। খাদিজা কি বাপ মায়ের দেয়া নাম? হ্যাঁ, আমার বাপ মা রেখেছে। জি, আপনি ভয় পাচ্ছেন কেন? তো আমরা কি আপনাকে থানা পুলিশের জায়গায় নিয়ে আসছি নাকি? আপনি মন খুলে গল্প করবেন। অনেকেই থানা পুলিশ দেখে ভয় পায়, যে কারণে থানা পুলিশের উদাহরণ দেয়, অন্য না বিষয়টা। আপনার বাবার নাম কি ছিল? মোহাম্মদ হাফিজউদ্দিন। দেখেন কি অবস্থা, বাপের নাম ভুলে গেছে এখানে। হাফিজউদ্দিন। মায়ের নাম কি? জুবেদা। জুবেদা। 2 ভাই 2 বোন না? জি। আচ্ছা, আপনার বড় ভাইয়ের নাম? হাসুমিয়া। হাসুমিয়া। আর ছোট ভাইয়ের নাম? জি, সুজন। সুজন। বোনের নাম? জি, মদিনা। মদিনা। আপনার চাচা এবং ফুপুর নাম হচ্ছে মফিজ, জামাল, আঙ্গুরা, আর একজনের নাম কি? মুনুরা। মুনুরা। জি। আপনার ঠিকানা কোথায় ছিল বলেন তো? পাদ্দামোচার বাড়ি। পাদ্দামোচার বাড়ি। জি। পাদ্দামোচার বাড়ি গ্রাম, দেখেন ওর সব মনে আছে। তারপর ওইখানে ববের বাজার আছে, কিন্তু তারপর আমি পুরান থানা শহীদ নজরুল কলেজ, কিশোরগঞ্জ। জি জি। অনেক ধন্যবাদ। এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে ওনার পুরো ঠিকানাটাই বলা যেতে পারে অলমোস্ট মনে ছিল। তো অফিস থেকে তথ্য সংগ্রহ করেছে। আর হারিয়ে যাওয়ার বিবরণ যেটা উনি বলেছিলেন যে বর্তমান বয়স 26, হারানোর সময় বয়স ছিল 8 থেকে 9। ছোটবেলায় আমাদের সংসারের অভাব থাকার কারণে পরিবার থেকে আমাদের বাড়ির পাশে এক মহিলার মাধ্যমে ঢাকায় কাজে দিয়েছে। আমি ঠিকমতো কাজ করতে না পারে ওনারা আমাকে মাঝে মধ্যেই মারধর করতেন। একদিন বাসার গেট খোলা দেখে বাসা থেকে পালিয়ে রাস্তায় বের হই। আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক মহিলা পেয়ে ওনার পরিচিত এক বাসায় কাজে দিয়েছে, সেখানে বড় হয়েছে। মোস্ট কমন স্টোরি, একেবারেই কমন স্টোরি। চাচা ফুপুদের নাম নিশ্চয়ই এটা বেসিক ইনফরমেশনগুলোতে এসছে। উৎস সন্ধানকারী জায়গায় এখানে যেটা বললাম একটু আগে, যে অফিস থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি মিরপুর 11, 3 নম্বর ওয়ার্ড, পল্লবী, ঢাকা, এবং দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি পাবদা মুসার বাইত, 7 নম্বর ওয়ার্ড, বোলা ইউনিয়ন, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। ভালো আছেন? একটু পরিচিত হয়ে একটু ভাই, কি হন আপনি? খাদিজা। আপনি যেন আসবেন। আপনি হাসবেন, ওকে। খাদিজা, এটা কে? আমার মেয়ে কি নাম বাবা? কুলসুম আক্তার। কুলসুম আক্তার। আপনার পরিচয় ভাই? আমি হলাম নওশাদের ছোট মামা। নওশাদ কে? নওশাদ আমার বাবা। ঠিক আছে, আপনার পরিচয়? আমি হলাম নওশাদের আঙ্কেল। আঙ্কেল। জেনে শুনে বিয়ে করছিলেন ওনাকে? জি জি জি। কিভাবে জানতে পারছেন ওনার সম্পর্কে? মানে যে ওনার মা বর্তমানে উনি সব কথা আমাকে বলেই বিয়ে দিছে, আমি অ্যাকসেপ্ট করছি। মাশাআল্লাহ। আপনার ছেলে মেয়ে কয়জন? একটা মেয়ে আছে শুধু। আচ্ছা, ঠিকানা তো মোটামুটি জানাই ছিল, আপনি চেষ্টা করেন? অনেকবার চেষ্টা করছি, কিন্তু আমার সাহসটা আমি ওরকম পাইনি। ও বুঝছেন, এটার জন্য আমি যাইতে পারলাম না। ঠিক আছে, দেখা যাক আজকে কার আসছে। চলেন, আপনি উপরে চলেন, আপনাদেরকে পরে রাখবো আমরা। জি। এখানে 5-10 মিনিট একা একা থাকতে হবে কিন্তু, কারণ যারা আসবে ওদের সাথে আমি বাইরে বসে কথা বলবো। ওই কথোপকথনটা আমরা শুনতে দিতে চাই না গেস্টকে। তারপরে আমি 10 মিনিট পরে আবার ভিতরে আসবো। ইমার্জেন্সি আপনার দরকার হলে ওই পাশে কলিং বেল আছে, কলিং বেল চাপলে আমি ভিতরে চলে আসবো। ঠিক আছে, বসেন। বসেন। বসেন।
আপনার নাম কি? আমার নাম আঙ্গুরা। আঙ্গুরা। আপনি কি হন খাদিজার? আমার বাচ্চি বাটনি। ভাতিজি। আচ্ছা, আপনার নাম? জাবেদা। মুখ দেখাতে হবে তো। কি নাম? কি? জাবেদা। জাবেদা। আপনি কি হন? মা। আপনি মা। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ সুজন। আপনি ভাই? আপনার নাম? মোহাম্মদ হাসান মিয়া। কি নাম? হাসান মিয়া। কি হন আপনি? ভাই। হাসু মিয়া বলছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ দিদার মিয়া। দিদার মিয়া। আপনি কি হন? আমি আমার চাচাতো বোন হই। এই খাদিজা। জি জি। ওকে, আপনার নাম? ওর নাম মাহবুব। আপনি কি হন? আমার 22টি হয়, চাচাস্ত 22টি। ওকে, আপনি বলেন আমাকে কিভাবে কি কালেক্ট করছেন? জি, আসসালামু আলাইকুম। জি, গেস্ট আমাদেরকে বলেছে ওনার বাড়ি হচ্ছে পাবদা, ভবের বাজার, কিশোরগঞ্জ। তো আমি গুগলে বিভিন্ন জায়গায় সার্চ করি, পাবদা, ভবের বাজার আরো কয়েকটা জায়গায় সম্ভবত একটা জায়গায় পাই, কিন্তু ওইখানে পাবদা নামে কোনো জায়গা নেই। উনি বলেছে যে ওনার বাড়ি হচ্ছে মুসার বাড়ি, এরকম একটা বাড়ি জায়গার কথা বলছে বা বাড়ির কথা বলছে। তো কিশোরগঞ্জ সদরে ওইখানে একটা ইউনিয়ন আছে, ইউনিয়নটার নাম হচ্ছে বোলাই বা বুলাই, এরকম একটা ইউনিয়ন আছে। তো ওইখানে দেখা যায় যে পাবদা নামে একটা জায়গা আছে, পাবদা মুসার বাইট, এরকম একটা জায়গা আছে। পরে ওইখানকার ইউপি সদস্য রুহুল আমিন এবং আমিনুল ইসলাম। রুহুল আমিন হচ্ছে সাবেক এবং আমিনুল ভাই হচ্ছে উনি বর্তমান। তো দুজনকেই ফোন করা হয়। তো দুজনেই প্রথমত চিনতে পারে না, বলে যে না আমাদের এখানে এরকম নামে কেউ নেই বা কেউ হারায় যায় নাই। তো আমিনুল ভাই যিনি, আধা ঘন্টা পর উনি আবার আমাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে যে আপনি যাদের কথা বলেছেন তাদের একটা মেয়ে হারাই গেছে, আপনি ওর যে ভাই সুজন, আপনি সুজনের সাথে কথা বলেন। এই দুজনের মধ্যে যে কোনো একজন। কে ফোন দিয়ে আপনাকে বলতে? আমিনুল ভাই, ইনি বর্তমানে ইউপি সদস্য। উনি আমাকে আধা ঘন্টা পর ফোন দিয়ে কনফার্ম করে। উনি ডাইরেক্ট সুজন ভাইয়ের কাছে গিয়ে এবং ওনার মার কাছে গিয়ে, ঠিক আছে, খুঁজে বের করে বলে, তারপর ওনাদের সাথে কথা বলে। আপনাদের কাছে আপনি আসুনা ফাউন্ডেশনে কি করেন? আসুনা ফাউন্ডেশনের দিছে আর কি। দিছে। ওকে, আচ্ছা ঠিক আছে, গ্রেট। তো তাহলে আপনি আমাকে একটু বলেন যে আপনার কাছে কিভাবে গেছে, কি হয়েছে, ঘটনা কি? ঘটনা, আম্মু সকালে বাজারে আসছিল, একজনে পানি বুড়া আর কি বানাই দোকানে। পরে আম্মু কোথায় মানে আমার বোনের একটা কুচ পাওয়া গেছে। পরে বলতেছে, পরে আম্মু তো কান্দাকাটি করতেছে। পরে আমি কয়ে যাই। পরে রুহুল মেম্বারের বাড়ি গেলাম আর কি, সাবেক রুহুল মেম্বারের বাড়ি। চাচি, এটা আপনার মেয়ে, আপনি দেখছেন? ঠিক আছে, আপনার মেয়ে যে ভিতরে আছে, ঠিক আছে, ওই যে স্টুডিওর ভিতরে রাখছি, আপনাদেরকে নিব ভিতরে। আপনাকে দেখলে চিনবে? চিনবে। হ্যাঁ, চিনবে। আপনার বাবার নাম কি ছিল? মোহাম্মদ হাবিজুদ্দি। কোথায় উনি? মারা গেছে। মেয়ে হারানোর পরে মারা গেছে? আমার বোনে তো দেখছে না, আমার আব্বা যে মারা গেছে দেখছে না। তাহলে এই দুজনকে ভিতরে পাঠান, বড় ভাই আর মা। ঠিক আছে, তারপর বসেন, আমি ডাকবো, বসেন। কিছু কি শোনা গেছে ভিতরে থেকে, কথাবার্তা বাইরের? না কিছু শোনা যায়। সত্যি সত্যি পাওয়া গেলে কেমন লাগবে? হ্যাঁ, এত বছর পরে। জি, ভালোই লাগবে। কাউকে দেখলে চিনবেন? চেষ্টা করব। চেহারা দেখে চিনতে পারলে তো ভালো, আর না চিনতে পারলে কথাবার্তা বলে জি জানার চেষ্টা করেন। ঠিক আছে, জি আপনি যা বলছেন সবকিছু মিলছে, হুবহু তারাই আসছে। জি। দেখেন কি অবস্থা। আরে কান্দো না, কান্দলে বড় নেবো।
থাক। বাবা আমি গার্জিয়ান ধরে বাবা দিয়েছিলাম, আমি বেদন লইছি বাবা, ঠিক আছে আল্লাহ আমার কি আমার জামাই অনেক ভালো, জানো আমার জামাই অনেক চেষ্টা করছে। বাবা আমার নাকি আল্লাহ আছে রে বাবা, আমি বেদন লইছি বাবা, আল্লাহ দেখছি আল্লাহ, আমি গার্জিয়ান ধরে দিছি, গার্জিয়ান গেছে গা আমার পথে, আল্লাহ তুমি চাইতে সন্তান যদি আল্লাহ বাবা। আমি অনেক মানে অনেক আশা ছিল তোমার, তুমি অনেক বছর বাবা আমি জীবনে কাঁদিস রে, কাঁদিস, আল্লাহ আল্লাহর মতো আল্লাহ মিলাই দিছে। বাবা তারপর তোর ভাই কান্দা দিছে রে আমার সারা বাজার দিল দলে তোমার অনেক কানে বল। আমি আল্লাহকে কইছি জগন দাদা কুলে দে দেখো রাসি, সবাই একটু শান্ত হন, শান্ত হন, শোনেন। বাবা আল্লাহ বাঁচাইছি, আমি তোমার আল্লাহকে চোখে দিছি বাবা, তোমার বাইরে কারো আপনি চিনছেন? বাবা তোমার লাগি করে মানুষ করছে গো বাবা গো, লাগি আল্লাহ রাখে গো। নাম কি আর কন্ত? হাসুমিয়া। ঠিক আছে, ঠিক আছে বাবা, তোমার মন নাই জ্ঞান নাই বাবা, তবু আমি আমাদের মদিনা নামে কোনো বোন ছিল? আছে এখন? অনেক দিনের বাবা, আমি জানলাতে বসে আমাকে চাচি শুনেন, একটা গল্প করি আপনার লগে। আপনার মেয়েটা হারানোর পরে কি করছিলেন, খুঁজছিলেন কোথাও? মেয়েটা আড়ানি পরে আমার শাশুড়ি আছে না, শাশুড়ি হ্যাঁ, এলার সাথে ঢাকা মিরপুর গেছি, আচ্ছা, গেলে জেলা নিয়ে দিছি, এলা বাসায় গেছি, আচ্ছা, গেছি পরে এলা কোন তো আমার কেমতা নাই, আমি কি করা, হ্যাঁ, তখন যে বাসাতে আমার নিয়ে আসি, এই বাসার বেডি কিন্তু বেশি জুট না, আমার ঘরের পরিবার কডিলারা, তখন বাবা আমি তো কডিলারা কি জিনিস আমরা তো এটা কইতে পারি না। আচ্ছা যাই হোক, পরে তো বিচাইছি খাইলাম না, পরে দে আমার মানুষের বাড়িতে আইসি রয়েছে যে সিঁড়িটা অত দিন তো তোমার কিছু দিছে না, আমি না আমি মেয়ে বেঁচে ভাত খাইতাম না কোনো কালে, কোনো দিন আল্লাহ যদি আমার অন্তর তৈরি তাহি, আল্লাহ আমি চেষ্টা করছি পাইছি না, আল্লাহ যদি এমন দয়া মায়া করে, আল্লাহ উপকার করে, 12 বছর পরে হইল এই খবর হইব যে মেয়ে বেঁচে ভাত খাইছি। এটা ঠিক বাবা, আমার কথাটা মূল্য দিন, তখন যাতে আমি দিছি তাও আমার সাইরে গেছি। পরে আমার শাশুড়ির কাছে, আমার জালের কাছে কথা বলছে, জেলাতে দিছি এলা, তখন এর বান্ধবী আছে না, এই বান্ধবীরা খেলাধুলা করতেছে, করলে পরে একজনে দাদু তোমার কুদিনা আড়ায় গেছে, আমি গেছি গেবো কি গো সাফিয়া হাসো আমার সিঁড়ি আড়াইছে, সবাই বললো আমি মাজরে শুনি না, তাই কুড়ি কি দিতে আমার কি করে, ওরা গেছি, গেলে পরে বাবা একটা ফোন দিছে, তা আমি তো বাবু তুটুক ছাড়া কোনো তুটুক বানাও, বাপ মারা গেলে আমার একটু ছাড়া কইছি, এই যে ছেলেটি এটিও তুটুক দেন না, হ্যাঁ দিছে, দিলে আচ্ছা আমি আইতাছি তুমি একটু রাখো, তখন বাবা আমি তো মোবাইল নেও না, কইতে পারি না, পরে গেছি, তখন আমি রাগে বাবা গেছি গিয়া তা করে কি এ মার বাসার বেদে হিন্দে যা হিন্দে আই, হিন্দে যা হিন্দে আই, কেন আমি বললাম আভা আমি কেন আমি চাউল দিছি, বাদ দিবেন আপনি আমার হেলারে কোনকে রে, আপনি মোবাইল দিয়েছেন কার কাছে, তো মোহন তো বাবা মোবাইলটা ধরলো, আমি জিগাই একজন যে কার দ্বারা দোষ, এই লাগাতে বাবা আমি যে রাগে আয়া। আপনারা কিছু করছিলেন?
পুলিশ থানা পুলিশ কিছু করছিলেন? না 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 থানা পুলিশ করছি না স্যার, কেন? থানা পুলিশ করছি না। ইহার আমরা যে লোকে আমরা নিছে, আমার বোনেরা যে লোক আছে, এই লোক আমরা তো গরিব মানুষ স্যার, হেরা বড় লোক। হেরা কাছে আমরা পারতাম না। আমার আব্বাকে কেরা জিগাইছি, আমার আব্বার টাচ করে চলছে। আরে বাবা এর লাগি আমার এই কারণে পরে থানা পুলিশ স্যার গেছি না। যারা থানা পুলিশ করি স্যার, তা আমরা বাড়িতে করতাম না। যারা ফোনে কি আমার কথা বলছে, আল্লাহ মিলাই দিছে, সবাই তার কাজে রিটার্ন পাবে, দুনিয়াতেও পাবে আখিরাতেও পাবে। ঠিক আছে, এখন আমাদের কথা হইতেছে গিয়া, মেয়ে যেহেতু আপনাকে দেখে চিনে ফেলছে, খাদিজা যেহেতু আপনাকে দেখে চিনছে, তাহলে আর আমাদের কোনো সন্দেহ নাই, এটা আপনাদের পরিবার। আপনি যা যা বলছেন, আপনার বাড়ি বলছিলেন গ্রাম হচ্ছে পাবদা মুসার বাড়ি, আসলে গ্রাম হচ্ছে পাবদা মুসার বাইত। হ্যাঁ, আর বোলা ইউনিয়ন কিশোরগঞ্জ ঠিক আছে। এর স্বামী অনেকবার নাকি চেষ্টা করছে কিন্তু যাইতে পারে না, এর স্বামীর লাগেও দেখা করে দিই। হ্যাঁ ঠিক আছে বাবা, আমি অনেক সুবুরি আল্লাহর কাছে এই ওনাদের সবাইকে উপরে পড়ো। আমারে কইছে সরকারবাদী করতাম, আমার বাবা আমি পারলাম না। না ঠিক আছে, শোনেন, মানে আল্লাহরে মানছি বাবা, আর কেউ আমি মানছি। এই জন্য আল্লাহ আপনাকে ফিরাই দিছে, আল্লাহ আমারে ফিরাই দিছে। ফিরাইছে। যখন আমার কাছে মেম্বারে বড় গেছে সকালে, তখন আমার আরেকজন কইতেছে সুজনা তোমার ডাহে আমি কেলা কো মেম্বারে, তুমি এই মেম্বারের বাড়ি যাও। পরে আমার শুধু ছেলেরে ডাকে তুলছি, তুললে আমার শুধু ছেলে হিরে গেছে। অনেকে তোমার আনবেরি তো সহ্য হয়ে রইছো, আমার আনবেরি সহ্য হয়ে থাকতাম না। আমি রয়েছি, আমার শক্তি নাই, তার গার্জেন নাই। গার্জেন না তখন বললে আমি আল্লাহর কাছে আঞ্চল বাইতে কইছি, আল্লাহ তুমি দুধ আমার অন্তর দিয়ে তাহো, আল্লাহ তুমি একদিন না একদিন তুমি মানে আমার বুহের বুহ মেলায় দিও। আর আমি জোর নাই, এই ছেলের বাপটি মারা গেছে, আমার শুধু ছেলেটারে কথা নিশান পাইছি। এখন কি বাড়িটা কি ওই আগের বাড়ি আছে নাকি চেঞ্জ করছেন আপনারা? আগের বাড়ি আছে। বাবার কবর কি ওইখানে হয়েছে আপনাদের বাড়িতেই? বাড়িতেই হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আপনার বোনকে আপনি খুঁজে পাইছেন, এটাই হলো বড় কথা। অনেকেই পায় বাবা, আল্লাহ আমারে মিলাই দিছে, আল্লাহ আপনারে মিলাই দিছে। আমি জন্ম দিছি, হ্যাঁ আল্লাহ আপনাকে মিলাই দিছে, এবং আপনার আমি দিতাম পারতাম না। আপনার মেয়েও আপনাকে দেখে চিনছে। যাক আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে বড় কথা, হচ্ছে বড় কিছু নাই। চলেন বাইরে চলেন সবাই। ওই যে আপনার ছোট ভাই বসে সুজন না ওর নাম? হাজবেন্ড জানি কি আপনি? না না কোথায়? জি আপনি জি ওই যে আপনার শাশুড়ি, ওকে দেখে চিনছে? হ্যাঁ, ওই যে আপনার মেয়ের জামাই। হ্যাঁ হ্যাঁ, আর এই যে আপনার নাতনি না, এই যে নাতিন, নাতিন কি সুন্দর সাজুগুজু করে আসছে, একদম মা সাজুগুজু করে আসছে, মেয়ে সাজুগুজু করে আসছে। সব আছে, দাদি আছে, সব আছে। খাদিজা বসেন, পাশে বসেন, বসেন, দাঁড়ায় থাকেন। আপনারা তো আবার কি
আমার গল্পটা কই মরে গেছে সব মরে গেছে আমি সবাই আমি দেখে আসছিলাম কিন্তু সব মরে গেছে আমি আল্লাহ আছি আবু তো বলে মারা গেছে এখন আমি আল্লাহ আছি রে আল্লাহ সব মারা গেছে জামান চাচা বলে সব মারা সবাই সবাই আমি আল্লাহ আছি আমি আল্লাহ আছি পৃথিবীতে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি কোনো দিনই করিনি তো ওই যে তারা যে নামে দিয়েছেন আমি মতো নিতে দিচ্ছাই সবাইকে নিচে নিয়ে গিয়ে মিষ্টি মুখ করান, হ্যাঁ ঠিক আছে। তো ভালো থাকেন আপনারা, হ্যাঁ আমি শেষ করি, আপনি শেষ পর্যন্ত সফল হইলেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো থাকেন। আমি কি করবো কিচ্ছু করতে হবে না, আপনি শুধু দোয়া করবেন আমাদের জন্য। আপনি আমার কিচ্ছু পারেন, আপনি আপনার মার সেবা করবেন, আমাদের জন্য দোয়া করবেন। শেষ করি, হ্যাঁ ভালো থাকেন, সবাইকে মিষ্টি মুখ করাই দিন, শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের এই বোনটি তার পরিবারের কাছে ফিরে গেল, খাদিজা। আহা আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিল। মানে এই কাজগুলোর বিনিময়ে যদি আমাদেরকে, যারা আমরা জড়িত আছি, আমি বারবারই সবসময় একটা কথা বলি, কারণ আমরা তো সবাই পাপী বান্দা, যদি মাফ না করে দেন তিনি, এর চেয়ে বিগাল লস পৃথিবীতে আর কিছুই হতে পারে না। মানে মনুষ্য জন্ম নিয়ে এত ভালো কাজ করার পরে যদি তার সন্তুষ্টি অর্জন না করা যায়। সুতরাং সবসময় আমাদের সবচেয়ে বেস্ট যে চাওয়াটা, বেস্ট গিফটটা হচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় রিওয়ার্ড এই অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।